কেশবপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা চারিদিকে সবুজে ঘেরা। গ্রামটাতে গুনে গুনে কয়েকটা ঘরে ছিল। এক গ্রামে এক অত্যন্ত সাধারণ ও সহজ সরল গরিব চাষি বাস করত, যার নাম ছিল কালু। কালুর নিজের কোনো জমি ছিল না, সে গ্রামের জমিদারের জমিতে ভাগ চাষ করত। জমিদারের নাম ছিল প্রতাপ, তেমনি ছিলেন ভীষণ বুদ্ধিমান এবং কিছুটা চতুর ছিল। একবার কালু জমিদারের কাছে জমি চাষ করার অনুমতি চাইতে গেল। জমিদার বাবু কালুকে একটু পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন, তোকে আমি 1 বিঘা জমি দেব, কিন্তু একটা শর্ত আছে। ফসলের কোন অংশটা তুই নিবি আর কোনটা আমি নেব, সেটা আগেই ঠিক করতে হবে। কালু রাজি হল। জমিদার বুদ্ধি খাটিয়ে বললেন, জমির ওপরে যেই ফসলটা হবে সেটা হবে আমার, জমির নিচে যে ফসলটা হবে সেটা তোর। কালু ভাবল এবং হাসিমুখে রাজি হয়ে গেল। ওই গো গিন্নি, কোথায় রয়েছ? একটা খুশির খবর আছে। কি হয়েছে গো, বলো। আজকে জমিদার বাড়ি গিয়েছিলাম গো, জমিদার বাবুর সাথে কথা বলে এলাম। তিনি 1 বিঘা জমি দিতে রাজি হয়ে গিয়েছেন। এ তো খুব খুশির খবর গো। তাহলে কাল থেকে তুমি চাষ শুরু করে দাও। কাল থেকে লয় গো, আজ থেকেই চাষ শুরু করে দেব। বহুদিন ধরে কোনো কাজ পাইনি, ঘরের অবস্থা তো খুব একটা ভালো না, তাই ভাবছি আজ থেকে চাষে নেমে পড়ব। আরে বাহ, জমিদার বাবু তো ভালোই জমি দিয়েছে আমাকে, এতে যদি ফসল চাষ করি তাহলে ফসল তো খুবই ভালো হবে। তারপর সে দিন রাত মেহনত করে। সে তার মেহনতের ফল পেল। তার সোনার ফসল তৈরি হলো। বা ফসল তো খুব ভালো হয়েছে, জমিদার বাবুকে বলতে হবে এবার। ফসল কাটার সময় দেখা গেল মাটির উপরে শুধু কিছু পাতা আর ডালপালা, যা জমিদারের কোনো কাজে লাগলো না। আর মাটির নিচে হওয়া সব দামি আদা ও হলুদ নিয়ে কালু লাভ। তুমি যদি জানতে চাও যে এরপর জমিদার বাবু কালুর সাথে কি করলো, তাহলে কমেন্টে বলো পার্ট 2 আর লাইক এন্ড সাবস্ক্রাইব।